বন্ধুরা, শুধু বাজার আর বাজার, ঠিক আছে। যদিও বাজার শেষ হয়ে গেছিলো, এখন তো মাছ কম, মানে মাছ তো খাচ্ছি, বাট মাছের বাজার কমের থেকে কম হচ্ছে, তো সবজি বাজার বেশি হচ্ছে যেহেতু শীতকাল। দেখো কত বড় লাউটা, এটা মানে সস্তায় পেয়েছে, রাত্রিবেলা নিয়ে এসছে, 20 টাকা নিয়েছে। এত বড় লাউ মোটামুটি বাজারে গেলে 25-30 টাকা নেয়। এই যে পালং শাক, একদিন পালংয়ের ঘন্ট করা হবে, রাত্রে রুটি দিয়ে খাবো। সব সবজি টবজি দিয়ে যেরকমভাবে করা হয়, 5 ফোড়ন দিয়ে, ভালোই লাগে। মা বললো আমি করব, তো মায়ের ওপরেই ছেড়ে দিলাম, যতটা আমার ছুটি কাটানো যায়। যদি মা বাড়ি যায় কদিনের জন্য, তখন তো আমাকেই পরিশ্রমটা করতে হবে, বুঝতে পারছো। তো 2 আঁটিতে 3 জনের হয়ে যাবে। আর শাক জিনিসটা দেখতে ছড়ানো ছিটানো লাগে, কিন্তু মানে রান্না করার পরে দেখবে কয়টুকুনি হয়ে যায়। বাকিটা সবজির ওপর থাকে। পালং শাকে যেরকম ঘন্টে তোমরা সবজি টবজি দাও, সেরকম আর কি। এবার সব প্যাকেটে প্যাকেটে করে রাখতে বলছে মা, যেহেতু পাতাগুলো শুকিয়ে যায় শুধু ডাইরেক্ট ফ্রিজে রাখলে পরে সবজির জায়গায়। সেই জন্য মা বলছে যে প্যাকেটে করে রাখ, মানে গোড়ার দিকটা বাইরে রাখতে বলছে, পাতাগুলো ভেতরে ঢুকিয়ে রাখতে বলছে। আবার দেখো বুড়ো পাতা কিছু কিছু পেয়েছি, সেগুলো আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে। কারণ বেকার বেকার ওগুলো রেখে তো লাভ নেই, ওগুলো তো খাবো না, তো এমনিতেই ফেলে দিই, তাই জন্য পরে আর ফেলার দরকার কি, আমি ওই খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি। তো যাই হোক, 2টো পালং শাক প্যাকেট করে সুন্দর করে আমি রেখে দিলাম। এরপর কি আছে দেখো, ব্যাগে ভর্তি বাজার, ঠিক আছে। মানে ভর্তি মানে একবারে আনলিমিটেড নয়, মানে যতটুকুনি দরকার প্রয়োজন ততটুকুনি ব্যাস আর কি, ঠিক আছে। এই দেখো উচ্ছে, উচ্ছে তো নয়, এগুলো এগুলো করলা, ঠিক আছে। উচ্ছে না বাজারে কমই পাই, তো একবার পেয়েছিলাম অনেকগুলো, 20 টাকায় অনেকগুলো দিয়ে দিয়েছিল। আমাদের এখানে বাজারটা মোটামুটি যদি শেষবেলা হয়, তখন মানে টাটকা সবজিগুলোই তখন অনেক কমে দিয়ে দেয়। তো এবার উচ্ছেগুলোকে আমি প্যাকেট করে রাখছি, দেখে রাখো। সবই প্যাকেট প্যাকেট করে আলাদা আলাদা করে আমি রাখি। আর তলায় চলে যায় আসলে, প্যাকেটে যদি করে একবারে দেয় তাহলে অতটা থাকে না, মানে সে এমনি এমনি দিয়ে দিলে না তলায় চলে যায় ছোটো ছোটো সবজিগুলো, এই আর কি। আর দেখো কত বড় একটা ফুলকপি এনেছে, ফুলকপিটা দেখো। আর এই যে বেগুন, বেগুনটাও যাবে পালং শাকে, ঠিক আছে। বেগুন যাবে, শিম যাবে পালং শাকে। তারপরে এই যে আলু, এটা মিডিয়াম সাইজের আলু এনেছে, ছোটও না বড় না, দমেও খাওয়া যাবে আবার রান্নাতেও দেওয়া যাবে। অল্প বিস্তর এনেছে, যা হোক 1 কিলো মতন, পরে আবার বাজার করা যাবে। আলুটা একটু লেগে যায় আমাদের ঘরে বেশি। আর এই যে ফুলকপিটা দেখো, একদম তরতাজা একটা ফুলকপি নিয়ে এসছে, দেখো। আর শীতের সিজনে যদি ঘরে ফুলকপি না থাকে, শীতকালই মনে হবে না, তাই না। ফুলকপি, বাঁধাকপি, শিম এই সমস্ত যদি না থাকে, ধনেপাতা। তো এই দেখো, এই একটা হচ্ছে কাগজি লেবু, গন্ধ লেবু নয় কিন্তু, এটা কাগজি লেবু একটা পেয়েছে, জানি না কত নিয়েছে, ঠিক আছে। আমি আবার গন্ধ শুকে শুকে দেখছি কত নিয়েছে। ওদিকে মা বলছে না না এটা গোড়া লেবু, বলছে গোড়া লেবু এখন পাওয়াই যায় না। তো এটা কাগজি লেবু, দেখতে গন্ধ লেবুর মতন, কিন্তু এটা হচ্ছে কাগজি লেবু। আর ধনে পাতা তো লাগেই সংসারে, শীতকালে বলো গরমকালে পাওয়া যায়, হয়তো ঠেকায় পড়েই কিনি যদি কোনো সেরকম রান্না হয়, বাট শীতকালে ধনেপাতা ঘরে আসবে। এই যে পেঁয়াজ এনেছে, পেঁয়াজ একদম শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ নিয়ে এসছে, দেখে রাখো। তারপরে হচ্ছে এই ধনেপাতাটাও প্যাকেটে রাখা হবে, কারণ মানে শাক জাতীয় জিনিসগুলো মোটামুটি প্যাকেটে করেই রাখি, নয়তো না শুকিয়ে টেনে যায় একেবারে। তারপরে কি এনেছে ওই দেখো, তারপরে আছে হচ্ছে এই দেখো শিম দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে উচ্ছেগুলো খুঁজে খুঁজে আবার পেয়েছি, তলায় চলে যায়, মানে বাজারওয়ালারা যদি প্যাকেট করে না দেয় না, তখন মানে জিনিসগুলো তলার দিকে চলে যায়, ছোটো ছোটো জিনিসগুলো। এই এক সমস্যা হয়ে দাঁড়ায় তখন। ওই জন্য বড় জিনিসগুলো সরানোর পর দেখছি আবার কতগুলো উচ্ছে পাওয়া গেল খুঁজে, সেগুলোকে আবার তুলে তুলে রাখছি, ঠিক আছে। সব প্যাকেট করে করে ফ্রিজে রাখা হচ্ছে সবজির ট্রেতে। তারপরে দেখো মূলো এনেছে, মূলোর ডাল, মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, এগুলো ভালোই লাগে। তারপর বিভিন্ন ড্রাই টাইপের যদি কোনো তরকারি করা হয়, মানে চচ্চড়ি টাইপের, সেইখানে মূলো। আর মূলো এমনিতে খাওয়া ভালো, ঠিক আছে, শরীরের মানে পেটের গ্যাসটা বের করে দেয়। অ্যাকচুয়ালি মূলো খারাপ নয়, মূলোটা ভালো, পেটের গ্যাসটাকে বের করে দেয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে। আর ওই বাটিতে আমার মা ধনেপাতা রেখে দিয়েছে এক গাদা, ধনেপাতার শাক ভাজা খাবে বলে। মানে কি যে আমার মায়ের ইচ্ছা হয় বলা মুশকিল। এই দেখো টমেটো, বেগুন পোড়া যদি কখনো করা হয় বেগুন এনে, তখন টমেটোও লাগে। আর রান্নায় তো টমেটো হামেশাই লাগে, তোমরাও নিশ্চয়ই ইউজ করো টমেটো, আমাদেরও লাগে টমেটো, ঠিক আছে। তবে হ্যাঁ, আমার মা কী করে, টমেটোর বীজগুলোকে ফেলে দেয়। ও মানে যে কোনো জিনিসের বীজ আমার মা ফেলে খায়, আমরাও যেমন লঙ্কার বীজও ফেলে খাই। আর এই যে শিম নিয়ে এসছে, এটা লাস্ট আইটেম, শিম নিয়ে এসছে, শিম দিয়ে পালং শাক করা হবে, তারপর শিম সর্ষে পোস্ত টাইপের জিনিস কিছু করা হবে, ঠিক
ঠিক আছে, টাটা।